নমস্কার বন্ধুরা, আমি বিনা। আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর এবং সহজ একটি ফুলের ডিজাইন। প্রথমে আমরা তিনটি করে ঘর নিয়ে ক্রস তৈরি করব এবং একটি সিঙ্গেল ক্রস তৈরি করব। এবার অন্য রঙের উল নিয়ে নেব এবং এই সিঙ্গেল ক্রসটির চারদিকেতে আমরা বর্ডার দিয়ে দেবো। এইভাবে আমরা একটি চৌকো বক্স পেলাম। এবার এই চৌকো বক্সটির চারটি কোণেতেই আমরা কোণাকোণি তিনটি করে ক্রস তৈরি করব। বক্সের ওপরের বাঁ দিকের কোণে আমরা কোণাকোণি প্রথম যে ক্রসটি তৈরি করেছিলাম তার ডান দিকের কোণ থেকে আমরা পাশাপাশি তিনটি ক্রস তৈরি করব এবং ওই তিনটি ক্রসের মাঝে যে ক্রসটি থাকবে তার উপরে আমরা একটি সিঙ্গেল ক্রস তৈরি করব। এই একই জিনিস আমরা বক্সের চারদিকেতেই করব। এবার ওপরে আমরা যে সিঙ্গেল ক্রসটি তৈরি করলাম তার ডান দিকের কোণ থেকে কোণাকোণি দুটি আমরা ক্রস তৈরি করব এবং 2 নম্বর যে ক্রসটি হবে তার কোণ থেকে পাশাপাশি আমরা 5টি ক্রস তৈরি করব। এবার সবথেকে ডান দিকে যে ক্রসটি আছে তার ঠিক নিচে থেকে আমরা আবার ক্রস তৈরি করব এবং নিচের দিকে পরপর 4টি ক্রস করব এবং 4 নম্বর যে ক্রসটি হবে তার বাঁ দিকের নিচের কোণ থেকে কোণাকোণি আমরা আরও 2টি ক্রস তৈরি করব। তাহলে একটি পাপড়ির মতন আকৃতি তৈরি হবে। এই একই রকম আকৃতি আমরা বক্সের আরও 3 কোণেতেই করব। ফুলটির ওপরের বাঁ দিকের যে পাপড়িটি আছে সেই পাপড়িতে সবথেকে ওপরে যে 5টি ক্রসের লাইনটি ছিল তার ডান দিক থেকে 2 নম্বর ক্রসের ঠিক ওপর থেকে আমরা আবার ক্রস তৈরি করব এবং ওপরে আমরা প্রথমে পরপর 3টি ক্রস তৈরি করব। এবার 3 নম্বর যে ক্রসটি হবে তার ডান দিকের কোণ থেকে আমরা ওপরে আরও 2টি ক্রস তৈরি করব। এবার সবথেকে ওপরে যে ক্রসটি হলো তার ডান দিকের কোণ থেকে আমরা কোণাকোণি পরপর 3টি ক্রস তৈরি করব। এবার 3 নম্বর যে সিঙ্গেল ক্রসটি তৈরি হলো তার ডান দিকের নিচের কোণ থেকে আমরা আবার ক্রস তৈরি করব এবং কোণাকোণি পরপর 3টে ক্রস তৈরি করব।
এবার 3 নম্বর যে ক্রসটি হলো তার ঠিক নিচে আমরা একটি সিঙ্গেল ক্রস তৈরি করব এবং এই যে সিঙ্গেল ক্রসটি আমরা তৈরি করলাম তার ডান দিকের নিচের কোণ থেকে আমরা নিচের দিকে পরপর 3টি ক্রস তৈরি করব। তাহলে আমাদের একটি পাপড়ি তৈরি হয়ে যাবে এবং এই একই রকম পাপড়ি আমরা আরও 3 দিকে তৈরি করব। চারদিকে 4টি পাপড়ি হয়ে গেলে এই পাপড়িগুলোর ভেতরে আমরা সবুজ রঙের ছোট ছোট বক্সের মতন তৈরি করব। এটি করা খুবই সহজ, তোমরা দেখে নাও আমি এটা কেমন করে করছি। ফুলের সমস্ত পাপড়িগুলি বোনা হয়ে যাবার পর ভেতরে ফাঁকা অংশগুলি তোমাদের ইচ্ছে মতো রং দিয়ে ভরাট করে নিতে পারো এবং এই ডিজাইনটি দিয়ে তোমরা চাইলে একটা গোটা আসনও ভরাট করতে পারো অথবা আসনের কোনো একটি পার্টিকুলার জায়গায় ব্যবহারও করতে পারো। তো আশা করি আমার এই ডিজাইনটি তোমাদের সকলের ভালো লেগেছে। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।